photos. With great thumbnails. Then there's Adobe Illustrator, which may look pretty similar to Photoshop at first glance, as it is also Hello, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। This is Mohammad Minal Haq, Assistant Professor, Department of Mathematics, Dhaka City College. Assalamu alaikum, sir. Walaikum Assalam. This class is arranged by Dhaka City College. I hope you are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Okay, dear student, আমরা আমাদের লাস্ট ক্লাসে এক্সাম নিয়েছিলাম। সেই এক্সামটা তোমরা কেমন দিয়েছিলে এখনো খাতাটা দেখা হয়নি, যাই হোক দেখে করবো। এখন আজকে তোমরা বলো যে আমরা কোন টপিকসের উপর একটু আলোচনা করবো, যেহেতু আমাদের রিভিউ ক্লাস। আজকে আমরা কোন টপিকসের উপর আলোচনা করব? এর আগে আমরা দেখো যে আলোচনা করেছিলাম যে ওডি সলিউশন অফ পলিনোমিয়াল। এরপরে আমরা লাস্ট যে পরীক্ষাটা নিলাম সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, এখন আমাদের এরপরে যেটা থাকে যে লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, ভেরিয়েশন অফ প্যারামিটার এন্ড আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার মডেলিং ট্রাজেক্টরি। হ্যাঁ, তাহলে আজকে আমরা লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টটা নিয়ে আলোচনা করি, এই ফাইলটা নিয়ে আলোচনা করি। কি বলো? এখানে একসঙ্গে তিনটা ফাইল এক ইয়েতেই আছে, লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার এন্ড আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। বলো নাকি আর অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব? জি স্যার, এটা নিয়ে করার সমস্যা নেই। এটা নিয়ে স্যার করব। আমাদের এই যে এরপরে এক্সাম কি এই টপিক নিয়ে হবে না? এখন থেকে এই এক্সামের ডেটটা তো এখন কবেই ঠিক করা যায় না। এখন এখন কি একটা করে পরীক্ষা একটা করে এক্সাম সিস্টেম কি এরকম দাঁড়িয়েছে, নাকি চ্যাপ্টার শেষ না হলে তো এক্সামটা নেওয়া যাবে না? ঠিক আছে, স্বাভাবিকভাবেই। স্যার আপনার যদি এই মান্থে ধরেন 3টা ক্লাস পড়ে তাহলে 2টা ক্লাস আমরা ক্লাস করলাম আর লাস্ট ক্লাসে এক্সাম দিলাম। এই মাসে আমার 2টা ক্লাস, আজকে 4 তারিখে একটা আর একটা হচ্ছে 18 তারিখে একটা। তাহলে স্যার নেক্সট ক্লাসে তো তাহলে এক্সাম দিতে হবে। কিন্তু এক ক্লাসে তো আমরা এক্সামের সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারবো না। তাহলে স্যার আর নেক্সট মান্থে দিতে পারবো পরীক্ষা, নেক্সট ক্লাসও আমরা পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওটা নিয়ে আমরা আলোচনা করি, ওই ফাইলটাই আমি ওকে স্যার, ঠিক আছে। ওকে, ওকে দেখো যে আমাদের এটা ছিল যে লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। আগেটা ছিল আমাদের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর এখন হচ্ছে আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। এখন দেখো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কিন্তু আমাদের এই যে অংশটা দেখো এক্স ডি স্কয়ার ডি 4, এই অংশটা ছিল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট।
আর ভেরিয়েবল কোএফিসিয়েন্ট যখন হবে তখন তার সঙ্গে একটা করে ভেরিয়েবল চলে আসবে, এই যে ভেরিয়েবল চলে আসছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। ইজ ইট ক্লিয়ার? কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের অঙ্ক এবং ভেরিয়েবল কোএফিসিয়েন্টের অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে? জাস্ট এইটুকু থেকে তোমরা বুঝে নিতে পারবে যে কোনটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের প্রবলেম আর কোনটা ভেরিয়েবল কোএফিসিয়েন্টের প্রবলেম। আর ইউ ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এরপর দেখো যে এখানে যেটা বলা হয়েছে যে কসিস অয়লার ইকুয়েশন, an equation of the form এই যে p naught x to the power n dy n by d xn প্লাস এগুলো যদি এরকম থাকে is called the linear homogeneous equation with variable coefficient p naught, p1, p2 up to pn are constant and rx, r of x is constant or a function of x. This equation is also called the Cauchy-Euler equation. For example, this is our example, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ওকে, এখন দেখো যে আমাদের কিছু সিম্বল আছে এখানে, এই সিম্বলটা আমাদেরকে একটু ইয়ে করে দিতে হবে যে ভেরিয়েবল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে যে x if x equal to e to the power z or z equal to ln x and এই যে d মানে এটাকে আমরা এটাকে ছোটবেলায় তোমরা পড়েছিলা, এটাকে বলা হয় হাতের লেখা d, ক্যাপিটাল লেটার হাতের লেখা d equal to d by dz is defined then show that x dy equal to dy, এই যে নরমালি আমাদের কি ছিল, এটা হচ্ছে dy, ঠিক আছে? যখন এটির সঙ্গে x এই d থাকবে তখন এই দুটো মিলে হয়ে যাবে হচ্ছে এই dটা, এই যে আমরা এইভাবে লিখবো আর কি, এইভাবে লিখবো, ঠিক আছে? এই ঠিক একই ভাবে x স্কয়ার d স্কয়ার y ইকুয়াল টু d ইনটু d মাইনাস 1 y, d কিউব x কিউব d কিউব y ইকুয়াল টু d ইনটু d মাইনাস 1 ইনটু d মাইনাস 2 ইনটু y। ঠিক একইভাবে d to the power n x to the power n d to the power n y equal to d into d minus 1 into d minus 2 up to d minus n plus 1 y। ওকে, এটা হচ্ছে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। ওকে, এখন দেখো মনে রাখতে হবে মানে কি বুঝলাম না। হ্যাঁ, এইগুলো আমাদেরকে কারণ অঙ্ক করার সময় এই জিনিসগুলো লাগবে, এখান থেকে সরাসরি আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এইগুলো আমি সরাসরি ব্যবহার করতে পারবো এবং এইগুলো কিন্তু প্রুফ আছে, এই যে দেখো এই যে এইগুলো কিন্তু সব প্রত্যেকটারই প্রুফ আছে, এখানে কিন্তু বলাই আছে যে প্রুফ দ্যাট, ঠিক আছে? শো দ্যাট দিস ইজ ওকে। এবং এইগুলো আমাদের প্রবলেম হিসেবে আসতে পারে, সিন্স y is a function of x and x equal to e to the power z or z equal to ln x, therefore y is also a function of z, thereafter dy, এই যে ক্যাপিটাল d মানে কি d by dx y, তার মানে কি dy by dz dz by dx, এখান থেকে তো আমরা এটা লিখতেই পারি, এই লাইন থেকে আমরা এটা লিখতেই পারি। ওকে, এখন দেখো dy by dz এই যে এইটাকে dy by dz, এই যে z equal to ln x, z যদি ধরা হয় z equal to ln x, এই যে তাহলে এই যে dz by dx, অ্যাকচুয়ালি এটা এরকম হবে না, এই যে এইটা এখানে আসবে, দেখো dz z equal to ln x, তার মানে কি dz by dx, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 by x, এই যে 1 by x dy by dz। ওকে, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো কি দাঁড়ায়, এটা মাল্টিপ্লাই করে দাও, এই যে x, এই যে x dy equal to dy by dz, এই যে x dy by এই যে dy by dz equal to ক্যাপিটাল, এই যে dy by dz equal to
ক্যাপিটাল ডি, ডি বাই ডিজেড ইকুয়াল টু ক্যাপিটাল ডি, মানে এটা আবার হাতের লেখা একটু বাঁকা করে লিখতে হবে, ঠিক আছে? এটাই মানে একটা সিস্টেম আর কি দাঁড় করানো আছে। এটাই হচ্ছে আমাদের এক্স ডি ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই। ঠিক একইভাবে বাদ বাকিগুলোর ক্ষেত্রেও আমাদের একইভাবে যে ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই মানে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ওকে, স্যার এখানে যে dy বাই dz ইকুয়াল টু ক্যাপিটাল dy, এটা কি এটা মুখস্থ রাখতে সিম্বল। হবে সেটা হ্যাঁ, এখন আবার বলো, ডি ওয়াই বাই, বলছি এটা কি মুখস্থ রাখতে হবে? এই যে দেখো আমি বলি dy বাই dz ক্যাপিটাল ইকুয়াল ডি, টু ক্যাপিটাল dy, আচ্ছা এটা দাঁড়াও কিভাবে দাঁড়াও, পেলাম? এটা আমি বলি নরমালি আমরা কি জানি ক্যাপিটাল ডি ইকুয়াল টু ডি বাই কি বলো ডি বাই ডি এক্স, তাই নয় কি? ইজ ইট ক্লিয়ার? আমরা এর Clear, আগে sir. যে ইয়েতে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে তাই পড়েছিলাম, এবং এর আগে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে এটাই ছিল। আর ভেরিয়েবল কোএফিসিয়েন্টে কি এই ক্যাপিটাল ডি বাই এটা ইকুয়ালস ডি বাই ডিজেড, ডি বাই ডিজেড, এইটুকুই পার্থক্য। যখন এক্স এর সাপেক্ষে করা হবে তখন নরমাল ডি, যখন জেড এর সাপেক্ষে করা হবে তখন এই ক্যাপিটাল হাতের লেখা ডি, এইটুকু মনে রাখলেই হবে। আর এখানে যে ওয়াইটা, এই ওয়াইটাই তো আমাদের এই ওয়াই, এই ওয়াইটা এই ওয়াই না? এখন বুঝতে পেরেছো? Yes, sir. বুঝতে ওকে, পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপর দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই মানে কি, এই ক্যাপিটাল ডি স্কোয়ার ওয়াই মানে কি যে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, আর এই ওয়াই মানে ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারি ডি বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, ডি ওয়াই বাই ডি এক্স, ওকে ডি ওয়াই বাই ডি এক্স। এখন এখানে কি ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে আমরা ডিজেড, এই যে ডি ওয়াই বাই ডি এক্স কে আমরা কি লিখতে পারি 1 বাই এক্স ডি ওয়াই বাই ডিজেড। এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত, এই যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত, এই যে এটা এই এই যে কিছুক্ষণ আগে যে এই যে dy বাই dx ইকুয়াল টু কত 1 বাই x dy বাই dz। ঠিক এইটাই আমরা এখানে আবার বসিয়েছি, এই যে dy বাই dx ইকুয়াল টু dy বাই dx, dy বাই dx ইকুয়াল টু 1 বাই x dy বাই dz। ওকে, এখন দেখো এটাকে মানে ডিফারেন্সিয়েশন করো, এটা একটা u, এটা v, তার মানে কি 1 বাই x এর ডিফারেন্সিয়েশন এটাকে আমরা ঠিক রাখলাম, 1 বাই x কে ঠিক রেখে dy বাই dz কে যে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে d স্কয়ার y বাই dz স্কয়ার ইনটু dz বাই dx। বেসিক্যালি এটা হয়ে যাবে কি, এটাকে আমরা লিখবো হচ্ছে dy বাই dx, dy বাই dx এটা কত যেন dy বাই dz, তাই তো? এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এটা এইভাবে যে dy বাই d বাই dx, তাই তো? d dy স্কয়ার d স্কয়ার y বাই dz স্কয়ার dz বাই dx, তাই তো? আচ্ছা, এই যে এখানে আমরা দেখো এই dy বাই dz কে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে dy বাই dx, dy বাই dx আবার dx বাই dz, ঠিক আছে? dx বাই dz, সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটা পেয়ে যাব d স্কয়ার y বাই dz স্কয়ার dz ইনটু dx, ঠিক আছে? আচ্ছা, এই অংশটা মনে হয় এখানে আমরা আগে পেয়েছিলাম কিনা, দাঁড়াও তো দেখি, 1 বাই x dy বাই dx, 1 বাই x 1 বাই x dy বাই dz, 1 বাই x dy বাই dz, 1 বাই x dy বাই dz, 1 বাই x, ও এই যে এটা dy বাই dx, এই dy বাই dx কে যদি আমি এটা দ্বারা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে d স্কয়ার y বাই dz স্কয়ার আর dz ইনটু dx,
এটা করলাম, আর এটাকে যদি আমি মানে ইউভি মেথডে যদি করি তাহলে 1/x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, -1/x স্কয়ার dy/dz তো আমাদের থাকবে। ঠিক আছে, এটা এখান থেকে আমরা যেটা পাই, আমরা 1/x স্কয়ার যদি কমন নেই, 1/x স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে, এই যে 1/x স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে d স্কয়ার y/dz স্কয়ার মাইনাস dy/dz, তো 1/x স্কয়ার কমন এলে তো এখানে একটা x চলে আসার কথা, এই যে এখানে একটা একটু ইয়েটা ভুল হয়েছে, এখানে একটা x আসবে, 1/x স্কয়ার কমন নিলে এখানে একটা x আসবে, এইটা একটু বাদ করেছে, এখানে একটা x থাকবে। ঠিক আছে, 1/x স্কয়ার কমন নিলে এখানে একটা x থাকবে। ওকে, তাহলে dy তাহলে 1/x স্কয়ার d কমন নিলে d মাইনাস dy, কিন্তু এখানে x একটা x এখানে একটু বাদ পড়ে যাচ্ছে। একটা মিনিট তোমরা একটু লাইনে থাকো, তো আমি একটু ইয়েটা দেখছি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা এক মিনিট একটু লাইনে থাকো, এই জায়গাতে আমি পেয়েছি। আমরা প্রমাণ করছি x স্কয়ার dy স্কয়ার, এটা হ্যাঁ। Mm, 1/x dy ও আচ্ছা ঠিক আছে। এই যে দেখো এখানে এই যে dz/dx = 1/x, dz/dx = 1/x, ঠিক আছে, তাহলে এখানে এই x টা হবে না। ঠিক আছে, এটা আর হবে না। দেখো dz/dx = আমাদের 1/x, আমাদের এটা এখানে আছে। তাহলে এই যে এখান থেকে দেখো আমরা যেটা করতে পারি, যে এই যে এইটা মানে হচ্ছে আমাদের 1/x, এই যে এটা মানে হচ্ছে আমাদের 1/x, তাহলে 1/x আর এই 1/x মানে কত, 1/x স্কয়ার, তাহলে 1/x স্কয়ার কমন নিলে কি হবে, d স্কয়ার y/dz স্কয়ার মাইনাস dy/dz। ওকে, ইজ ইট ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে 1/x স্কয়ার যদি কমন নেই তাহলে কি থাকে যায়, d স্কয়ার y/dz স্কয়ার মাইনাস dy/dz। এখানে 1/x স্কয়ার যদি কমন নেই তাহলে এই যে এটা মানে হচ্ছে ক্যাপিটাল dy, ক্যাপিটাল D, তাহলে ক্যাপিটাল D স্কয়ার y, আর এটা হচ্ছে dy। এখান থেকে আমরা d যদি কমন নিই তাহলে d, এই যে এই x স্কয়ার এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, x স্কয়ারটা আমাদের এই x স্কয়ার এই যে এই পাশে মাল্টিপ্লাই হয়ে যাবে এই যে এটার সাথে, তাহলে x স্কয়ার d স্কয়ার y ইকুয়াল টু d ইনটু d মাইনাস 1, d মাইনাস 1 ইনটু y। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের। ওকে, একইভাবে এই প্রুফগুলো আমাদের যে বাদবাকিগুলো আছে ঠিক সেই একইভাবে এগুলো প্রুফ করা যাবে, এবং এইগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। এখন দেখো যে আমরা প্রবলেম করব, সরাসরি অঙ্ক করব।
এটা একটা অঙ্ক। দেখো আগে আমাদের যে কি লিনিয়ার কোএফিসিয়েন্টের অঙ্ক কি ছিল, যে আমাদের এই এক্স টার্মগুলো আমাদের ছিল না, এই যে এই এক্স টার্মগুলো আমাদের ছিল না, ঠিক আছে। সুতরাং আমরা তখন সরাসরি করতে পারতাম, কিন্তু এখন হচ্ছে আমরা এটা আর সরাসরি করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এই ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থেকে আবার লিনিয়ার কোএফিসিয়েন্টে নিয়ে গিয়ে তারপর অঙ্কটা করতে হবে। ওকে, দেখো তাহলে কি হবে। ওকে, let x equal to e to the power z or z equal to 1 by z equal to ln x and x square dy x square d square equal to d into d minus 1 and x d equal to d. এখন therefore 1 becomes এই এক নম্বর ইকুয়েশনটা তাহলে এখন কি দাঁড়াচ্ছে দেখো, এই মানটা বসাও, এই মানটা বসাও। আমাদের কি ছিল, x square d square মানে কি d into d minus 1, এই যে d into d minus 1, d into d minus 1 minus এটা কত 3d, এই যে 3d plus 4, দ্যাটস মিন এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে d স্কয়ার মাইনাস 3d আর এটা d, তার মানে মাইনাস 4d প্লাস 4 ইনটু y। ওকে, এটা হচ্ছে আমাদের এখন দেখো, এখন কিন্তু আমাদের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের মতনই প্রবলেমটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা বাদবাকি অঙ্কগুলো করব। এখন বাদবাকি প্রবলেমটা কিভাবে করব, এই যে অক্সিলারি ইকুয়েশন, auxiliary equation কত, m square minus 4m plus 4 equal to 0, that's mean m minus 2 whole square, that's mean m equal to 2, m equal to 2. Hence the general solution is y equal to a plus b to the power z। আগে কিন্তু x ছিল আর এখন কিন্তু z, কারণ কি এই যে ক্যাপিটাল এই d, এই dটা কিন্তু z রিলেটেড, এই dটা কিন্তু আমাদের z রিলেটেড, এই যে এই dটা কিন্তু আমাদের z রিলেটেড। আগে কিন্তু আমাদের x ছিল আর এখন হচ্ছে আমাদের z রিলেটেড। হ্যাঁ, এখন তাহলে আমাদের কি হবে, এই যে লেটের পরে যেগুলো পেলাম এগুলো কিভাবে পেলাম? কোনটা, সরি, let x equal to e to the power z। এটা হ্যাঁ, লেট এক্স ইকুয়াল টু, কেন কিছুক্ষণ আগে যে আমরা যে প্রুফ করার সময় যে বললাম, এই যে এখানে এই যে আমরা যে প্রুফ করলাম, যে এই যে প্রুফটা করলাম কি, যে dy বাই dy ইকুয়াল টু, যে আমরা যে প্রুফ করলাম যে dy, ঠিক আছে, x dy ইকুয়াল টু dy, তাহলে সেখানে আমরা কি যে আমাদের ধরে নিয়েছিলাম কি, এই যে x ইকুয়াল টু e টু দি পাওয়ার z, z ইকুয়াল টু ln z, এটা আমাদের, এবং ডেফিনেশনের মধ্যে এই জিনিসটা আছে, এই যে আমরা এর মধ্যে আমরা এটা ইকুয়েশনের যে ডেফিনেশনটা সেখানে আমরা বলেছিলাম যে এটা একটা এক্স এর ফাংশন। হ্যাঁ, আর সেখান থেকে যে এক্সাম্পল গুলো আমরা পেয়েছিলাম সেখান থেকেই আমরা এই যে বেসিক্যালি আমাদের এই যে প্রুফ গুলো, এই প্রুফের মধ্যে আমরা যে যেটার আন্ডারে আমরা প্রুফটা করছি সেটাই হচ্ছে আমাদের আমাদের এটাকে হচ্ছে কনসিডারেড ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার z। আর আমরা যখন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট করেছিলাম তখন কি ধরেছিলাম, যে আমরা ধরেছিলাম যে x ইকুয়াল টু e টু দি পাওয়ার x, ওখানে ছিল আমাদের e টু দি পাওয়ার x আর এখানে হচ্ছে e টু দি পাওয়ার z। সুতরাং ওটা ছিল x এর ফাংশন আর এটা হচ্ছে z এর ফাংশন। y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, মনে আছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx ধরেছিলাম আমরা লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে। জি স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের x ইকুয়াল টু e টু দি পাওয়ার z, এইটুকুই পার্থক্য আর কিছু না, ঠিক আছে। এরপরে বাদ বাকি কিন্তু একই অঙ্ক। এখান থেকে যখন তুমি এই জায়গাতে যখন চলে আসবে, আমাদের প্রবলেমটা কোথায় যেন, এই জায়গাতে যখন চলে আসবে তখন কিন্তু আমাদের আগের অঙ্কের মতনই, জাস্ট এই অংশটুকু কিন্তু আমাদের এডিশনাল পার্ট, এই ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হচ্ছে এই অংশটাই আমাদের এডিশনাল পার্ট, ঠিক আছে। এখন এটা তো আমরা পেয়ে গেলাম, তাহলে a প্লাস বি টু দি পাওয়ার a প্লাস বি জেড ই টু দি পাওয়ার 2z, এটাকে আমরা b z ইকুয়াল টু কত ছিল ln x, ঠিক আছে। আর এই z এর মানটা বসিয়ে দিলাম, এটাই আমাদের রেজাল্ট। এখন এটা কিন্তু কি আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 0 ছিল, দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু 0 ছিল। আর রাইট হ্যান্ড সাইড যদি 0 না থাকে তাহলে আমাদের কিছু নিয়ম ছিল না লিনিয়ার কোএফিসিয়েন্টে। জি স্যার। হ্যাঁ, এখন কিন্তু আমাদের ওদের ওইগুলোও করতে হবে, ঠিক আছে। সুতরাং একই জিনিস, শুধুমাত্র এই অংশটুকু শুধুমাত্র এডিশনাল পার্ট হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে। দেখো আর একটা প্রবলেম দেখি, এই যে যেমন এটাও রাইট হ্যান্ড সাইড 0, দেখো x স্কয়ার d স্কয়ার 9x d প্লাস 25y, তার মানে কি x ইকুয়াল টু e টু দি পাওয়ার z, z ইকুয়াল টু ln x, তার মানে কি
x স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু দিস ইজ x d ইকুয়াল টু দিস ইজ। তাহলে এই মানটা বসানোর পরে এটা হচ্ছে আমাদের, তাহলে অক্সিলারি ইকুয়েশন কত, m স্কয়ার প্লাস 8m প্লাস 25, 8m প্লাস 25, তাহলে m ইকুয়াল টু -4 plus minus 3i, -4 plus minus 3i. Okay, so the general solution is e to the power -4z a plus cos thrice x thrice z plus b sin thrice z। এটা তো আমাদের আগেকার যে নিয়মটা ছিল একদম ঠিক সেই, ওখানে শুধু x ছিল, এখানে শুধু z, এছাড়া আর কিছুই না কিন্তু, ঠিক আছে, একদম সেম ইকুয়েশন, সেম জিনিস। আর এটা তো সিম্পলিফাই করা, যে e to the power -4 ln z মানে কি, এটা x to the power 4 হয়ে যাবে, তার মানে কি 1/x to the power 4, আর এখানে যা আছে তাই। এখন দেখো রাইট হ্যান্ড সাইড যদি জিরো নন জিরো আসে তাহলে কি হবে, রাইট হ্যান্ড সাইড যদি নন জিরো আসে তাহলে, যেমন দেখো কি বলছে, সলভ x স্কয়ার d স্কয়ার মাইনাস x d প্লাস 1 y ইকুয়াল টু ln x। ওকে, ইউজ a suitable substitution to solve the ODE of this is, okay, ln x এর ক্ষেত্রে। ওকে, general solution x square dy x square d square minus x dy plus 1 y ln x। Okay, x equal to e to the power z, z equal to ln x, and x square d square equal to d into d minus 1 and x dy equal to d। Okay, এই মানগুলো বসাও, মানগুলো বসানোর পরে কি থাকে, d square minus 2d plus 1, তার মানে কি d minus 1 whole square। Okay, তার মানে কি অক্সিলারি ইকুয়েশন m minus 1 whole square, তার মানে m এর মান হচ্ছে একটা 1 আর একটা 1। ওকে, তার মানে কি yc equal to 1 plus dz e to the power z। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের yc পেয়ে গেলাম। এখন কিন্তু আমাদের যেহেতু নন জিরো আছে, রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের নন জিরো, এই যে রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের নন জিরো, এই যে এটা, সুতরাং আমাদেরকে এখন yp টা বের করতে হবে, ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। ওকে, দেখো পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা বের করব কিভাবে, এই যে yp equal to, and yp এখানে আমাদের কি ছিল জানো, ln z, ln x, ln x মানে কি z না, ln x মানে কি, যে z না, Yes এই যে, sir. হ্যাঁ, তার মানে কি আমরা যেহেতু আমাদের z এর কাজ করছি, এই যে, তাহলে yp equal to 1/d square minus 2d plus 1 into z। ওকে, এখন এটাকে আমরা ওই যে আগেকার মতনই করো, d minus 1 whole square, এটাকে আমরা এখানে 1 minus d whole to the power -2, এটাকে সিম্পলিফাই করো, তাহলে কি 1 প্লাস ওই যে বাইনোমিয়াল এক্সপেনশন 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস আপ টু z, এটাকে z এর সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি মাল্টিপ্লাই করো z, এটার কি dz মানে এটার মানে ডিফারেন্সিয়েশন করো d বাই dz, এটা তো মানে হচ্ছে d বাই dz, z মানে কি 1, তার মানে কি 2, আর বাদ বাকিগুলো তো 0, তার মানে z ইকুয়াল টু ln x, এটা 2, এটাই হচ্ছে আমাদের সলিউশন। এই একটা জিনিসই শুধুমাত্র তোমাদেরকে মনে রাখতে হবে, আগে কি ছিল, ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y। ওকে, আর এখানে এটা মনে রাখতে হবে, এইটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু z, এইটুকু মনে রাখলেই কাজ হয়ে যাবে। ঠিক একই কথা কিন্তু আবার 1/d ইকুয়াল টু কত, 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু মানে y, ঠিক আছে, ঠিক একই কথা, ও সরি এই যাতে কি বলেছে, d বাই dx হবে, dy না। এটা হচ্ছে dx, 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x, আর ঠিক একই কথা 1/D, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু z। ইজ ইট ক্লিয়ার? আবার z এবং Yes sir. z এবং x এর মধ্যে রিলেশনটা কি, z ইকুয়াল টু ln x, z ইকুয়াল টু ln x, z ইকুয়াল টু ln x, এই জিনিসটা মাথায় যদি থাকে তাহলে আর এই যে z ইকুয়াল টু ln x, z এবং x এর মধ্যে সম্পর্ক হচ্ছে z ইকুয়াল টু ln x। আর ক্লিয়ার? স্যার এই লাইন, এই যে অঙ্কটা, এই অঙ্কটার 2 লাইন উপরে যান স্লাইডে, 2 লাইন উপরে, বলো এটা, এই যে d - 1 স্কয়ার, d
ডি মাইনাস ওয়ান স্কোয়ারটা পেলাম সূত্র করে। বুঝি নাই এটা। ডি মাইনাস ওয়ান স্কোয়ার হ্যাঁ সেকেন্ড লাইন, হ্যাঁ, এটা কি সূত্র করে? এটা কি a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার না? আচ্ছা আচ্ছা, জি জি এটা নিচে ছিল, সেটা পাওয়ার যখন উপরে চলে আসবে তখন কি মাইনাস চলে আসবে, তারপরে সূত্র লিখে দিয়েছিলাম না, জি, এবং বুঝতে পেরেছি। ওকে ক্লিয়ার সবাই? আচ্ছা, তোমরা কি সবাই রোল নাম্বার দিয়েছো তো? এখন পর্যন্ত কিন্তু 50 জনের আমি রোল নাম্বার পেয়েছি। সবাই রোল নাম্বার দিয়ে দাও, সবাই রোল নাম্বার দিয়ে দাও। ওকে ওকে ক্লিয়ার। এরপরে দেখো এরপরে দেখো এই পাশে কি আছে, সাইন লন এক্স স্কয়ার, মানে রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা ইকুয়াল টু এটা, তাহলে সাইন লন এক্স স্কয়ার, এটাকে যদি আমি সিম্পলিফাই করি কি হবে, এই টু সামনে যাবে 2 লন এক্স। ওকে, ঠিক একই ভাবে x equal to z ln z, এটা ইকুয়াল টু d ইনটু d মাইনাস 1, d d d ইকুয়াল টু d। ওকে, মানে x d মানে হচ্ছে d। ওকে, এটার মান বসাবো এখন, d ইনটু d মাইনাস 1 প্লাস d প্লাস 1 ইনটু y। ওকে, sin z, তার মানে কি এটাকে সিম্পলিফাই করো, তাহলে d স্কয়ার, এই d কেটে যাবে, d স্কয়ার প্লাস 1। তার মানে কি এখন দেখো m স্কয়ার প্লাস 1 দ্যাটস মিন m ইকুয়াল টু প্লাস মাইনাস i শুধু মানে, তার মানে রেজাল্ট আমাদের এটা কত দাঁড়াচ্ছে যে yc ইকুয়াল টু e টু দি পাওয়ার 0z, মানে যেহেতু এখানে আমাদের রিয়েল পার্ট নাই, তার মানে 0z a প্লাস cos z প্লাস b sin z, তার মানে yc ইকুয়াল টু দিস ইজ। এখন yp ইকুয়াল টু কত, z এর মানটা আমরা বসাবো, yp ইকুয়াল টু কত 1 বাই d স্কয়ার, এই যে 1 বাই d স্কয়ার, 1 বাই d স্কয়ার sin twice z, 1 বাই d স্কয়ার sin twice z, এই যে sin twice z। ওকে, sin twice z। ওকে, এখন এটার একটা ফর্মুলা আমাদের কি ছিল, হোল স্কয়ারের ফর্মুলা বসালে কি হয়, এই যে -2, মানে সাইন, এটা কি ছিল যে মাইনাস ডি, সরি এফ অফ মাইনাস ডি, এফ অফ মাইনাস ডি, সরি এফ অফ মাইনাস এ, মানে সাইনের সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে এফ অফ মাইনাস এ, সেটা যদি নন জিরো হয় তাহলে সেই মানটাই হবে। তার মানে এটা হচ্ছে 2 আছে, এই যে দেখো যেহেতু আমাদের 2 আছে, তার মানে কি 2 -2 হোল স্কয়ার প্লাস 1, এটা যদি নন জিরো হয় তাহলে এটাই হবে। তার মানে কত, এটা তো নন জিরো, তার মানে 1 বাই -3, এটা নন জিরো। ওকে, তার মানে সাইন জেড, তার 1/3 সাইন 2 লন জেড, দ্যাটস মিন এটাকে আমি সিম্পলিফাই আরো করতে পারি। সো yc প্লাস yp ইকুয়াল টু a cos ln x plus b cos ln x minus 1/3 of this is। ওকে, একই জিনিস, শুধুমাত্র ওইটুকু হচ্ছে আমাদের এডিশনাল পার্ট, এইটুকু আমাদের মনে রাখতে হবে, এইটুকু হচ্ছে আমাদের এডিশনাল পার্ট। ঠিক একই কথা x স্কয়ার ln z, দেখো একই জিনিস, এখানে আমাদের কি হবে যে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, m - 3 হোল স্কয়ার, তার মানে কি m = 3 yc = কত, a plus bz e to the power 3z, দ্যাটস মিন এটা yp = কত, m - 3 হোল স্কয়ার, দ্যাটস মিন এই যে m - 3 হোল স্কয়ার, এই যে আর এটা হোল স্কয়ার ফর্মুলাতে বসায় নাই। আর এটা কত ছিল যেন আমাদের, এটা এই পাশে রাইট হ্যান্ড সাইডে z e to the power z, ওই যে অ্যালজেব্রিক এবং আমাদের একটা ফর্মুলা ছিল না, অ্যালজেব্রিক এবং এক্সপোনেনশিয়াল থাকলে যে ফর্মুলাটা হয় সেটা, যে এক্সপোনেনশিয়ালটা সামনে চলে আসবে, অ্যালজেব্রিকটা থেকে যাবে। আর এটা কত, যে আমরা এটা এই যে বসিয়ে দেব যে e to the power f of a, সরি f of d plus a, e to the power a plus সরি এটা ছিল হচ্ছে d plus a, দাঁড়াও এক মিনিট, এই জিনিসটা একটু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আচ্ছা এক মিনিট, এটা আমরা একটু এই জায়গাতে আমরা একটু ইয়ে করছি, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর সাথে
এই কথা না, right hand side non-zero to the power এই যে, ও সরি, এটা হচ্ছে শুধু e to the power এবং algebraic থাকলে এই যে algebraic যদি থাকে তাহলে যেটা হয়, ঠিক আছে। এই যে algebraic থাকলে কি হয় আমাদের, এই যে ফর্মুলাটা কি ছিল, এই যে এই যে, ঠিক আছে, যে y ইকুয়াল টু কি e to the power ax f of d প্লাস, এটা 1 না, এটা a হবে, এটা এর আগে বলেছিলাম যে f of d plus a, f of d plus a, ঠিক এই ফর্মুলাটি আমরা এখানে বসিয়েছি যে এই e to the power x টা সামনে চলে আসবে আর এটা আমাদের f of d plus 1 হবে, ঠিক সেইটাই আমরা এখানে ব্যবহার করেছি, ঠিক আছে, যে আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্টেও আমরা এই জিনিসটাই ব্যবহার করেছি। এই যে এই যে e to the power কত, e to the power twice z, তার মানে e to the power twice z সামনে চলে আসছে, তার মানে কি d plus 2, এই যে d plus 2 হোল স্কয়ার 6 d plus 1 মানে d plus 2 plus 9 আর z আমাদের z তো আছে, ঠিক আছে। এখন এটা যদি আমরা হোল স্কয়ার যদি করি, এটাকে যদি সিম্পলিফাই যদি করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে এটা, ঠিক আছে। এটা দাঁড়ালে আমরা কিভাবে পাবো, d minus 1 হোল স্কয়ার, আবার ওই একই ভাবে d minus 1 minus d হোল স্কয়ার, ঠিক আছে। এটা কে আমরা ভাঙায় দিলে 1 plus twice d plus 3d square equals z, এটাকে আবার মাল্টিপ্লাই করলে z plus 2, এটা আমাদের রেজাল্ট। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের আপাতত থাক। আচ্ছা হ্যাঁ, এই পর্যন্ত আমাদের মোটামুটি এটা শেষ আছে যে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, তাহলে বাদ বাকি অঙ্কগুলো করে নিও, ঠিক আছে। ওকে, সবার রোল নাম্বার দেয়া আছে? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।